মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে আজকে আপনাদের উপস্থিতিতে আমি দুটো বিষয় উপস্থাপনা করতে চাই। আমার প্রথম বিষয় 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর 128টা দেশ তাকে স্মরণ করেই 2রা অক্টোবর অহিংস দিবস হিসাবে সারা পৃথিবীতে রাষ্ট্রপুঞ্জে এটা গৃহীত হয়েছে এবং সেখানে পালন করা হয়। সারা ভারতবর্ষে গান্ধীঘাট থেকে শুরু করে সরকারি ভবন বিভিন্ন জায়গাতে সরকারি বেসরকারিভাবে যে যেমন পারে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানায়। আমরা অবাক হয়ে দেখলাম মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের সামনে যে গান্ধীজির প্রতিমূর্তি, সেখানে জঙ্গলে ঢাকা একটা পৌরসভা রয়েছে, সামনেখানে জেলা প্রশাসনিক ভবন, সেখানে জেলা শাসক রয়েছেন, যেখানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সকলে জাতির জনকের প্রতি সম্মান জ্ঞাপন করছেন। তখন সেই দিন কি তাদের পক্ষ থেকে একটা গাঁদা ফুলের মালাও কি গান্ধীজির প্রাপ্য নয়? তাহলে কিসের জন্য তারা আমলা হয়ে থাকবেন? কিসের জন্য তারা প্রতিনিধি হিসাবে জেলা শাসন করবেন? যারা দেশটাকে শাসন করলো, যে গান্ধীজিকে স্মরণ করে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে সকলে তার মতাদর্শ এই পৃথিবীতে জঙ্গিহানা, হানাহানি, জাতিবিদ্বেষ, সন্ত্রাসবাদ সব কিছু উপেক্ষা করে তার অহিংস পথকেই বেছে নিচ্ছে, সেখানে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবহেলায় পড়ে থাকবে গান্ধীজি প্রতিমূর্তি। এটা মানা যায় না। আমরা সাংবাদিক বন্ধুদেরকেও বলছি, জাতির জনক মানে সেখানে আপনাদেরও সেখানে একটুখানি তারও আপনাদেরও খারাপ লাগা উচিত। কারণ জেলা শাসক তিনি বসবাস করবেন, পৌরসভার পৌরপিতা বসবাস করবেন, আর সেখানে একটু রং হবে না, সেখানে গান্ধীজির গলায় একটা গাঁদা ফুলের মালাও জুটবে না, চারদিকে জঙ্গল ঝাড়ে ভর্তি থাকবে। জেলা প্রশাসন শুধু বলবে গান্ধীজির প্রতিমূর্তি, গান্ধীজির পাদদেশে কোনো রকম সভা সমিতি করা যাবে না, এর জন্য তারা সক্রিয়। আর গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর প্রতি তারা হচ্ছে নিষ্ক্রিয়। তাই আমরা এর জন্য তীব্র ভাষায় আমরা এর প্রতিবাদ করছি এবং জেলা শাসকের প্রতি এবং বহরমপুর পৌরসভার প্রতিও আমরা এই মর্মে আমরা বলতে চাইছি যে আগামী দিন অন্তত পক্ষে রাষ্ট্রনায়ক যারা রয়েছেন তাদের প্রতি আপনারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এটা আপনাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। মুর্শিদাবাদ জেলায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে বহুবার আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী, যিনি 10 নম্বর লোকসভার প্রার্থী ছিলেন, এবং তার সহকর্মী হিসাবে আমরাও মানুষের কাছে বারংবার আমরা বলার চেষ্টা করেছিলাম যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি যে উক্তিগুলো সেই সময় বলেছিলেন হিন্দুদের কেটে আমরা ভাসিয়ে দেব, এই উত্তেজনাকর উক্তিগুলো তার মুখ দিয়ে বলানো হচ্ছে। অনেক সময় দেখা যায় ঝাঁটার বাড়িও কিছু কিছু সময় আশীর্বাদ হয়ে দেখা দেয়। গত পরশুদিন আমরা দেখলাম ভরতপুরের তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে একটি মিছিল স্থানীয় বিধায়ক হুমায়ুন কবিরের গলায় জুতোর মালা দিয়ে তাকে ঝাঁটাপেটা করছে। আর তারপরে পরেই আমরা দেখলাম কলকাতায় বসে হুমায়ুন কবিরের স্বীকারোক্তি যে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশেই শুধুমাত্র হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগির উদ্দেশ্য নিয়েই তিনি এই কথাগুলো বলেছিলেন। অর্থাৎ মানুষের কাছে অধীর চৌধুরীর প্রাসঙ্গিকতা, মানুষের কাছে অধীর চৌধুরীর বিশ্বাস, অধীর চৌধুরীর উন্নয়ন যখন প্রায় শেকড়ের মতো মানুষের মনের গভীরে, সেই শেকড়টাকে উপড়ে ফেলার জন্য সাম্প্রদায়িকতার যে তাস তৃণমূল খেলেছিল এবং তার সহযোগী হিসাবে বিজেপিও যে খেলেছিল, গতকাল হুমায়ুনের স্বীকারোক্তিতে সেটা প্রমাণ। আমরা এখন অনেক মানুষকে আমরা শুনছি ভুল বুঝতে পেরে বুঝছে আমাদের ভুল হয়ে গেছে অধীর চৌধুরীর মতো ব্যক্তিত্বকে ভোটে হারানোটা। কিন্তু সেদিন আমরা বারবার বলেছিলাম এটা বিজেপি এবং তৃণমূল যারা একসঙ্গে বসবাস করেছে, একসঙ্গে বসেই এই গেম প্ল্যানটা কিন্তু হয়েছে। তাই হুমায়ুনের স্বীকারোক্তির মধ্য দিয়ে একে অনেকেই বলে ফাটাকেষ্ট, কেউ বলে ফাটাকেষ্ট এমএলএ, এ যতটা গর্জায় ততটা বর্ষায় না।
কিন্তু যেহেতু কংগ্রেস দলে বহুদিন ছিল, তাই আমরা জানি খানিক খানিক বাদে সত্যি কথাটা ও বলেও ফেলে, এটাও ওর একটা গুণের মধ্যে পড়ে। তাই আমরা বলবো একথাই যে হুমায়ুন কালকে যে স্বীকারোক্তিটা দিয়েছে, আজকে মানুষের কাছে সেটা স্পষ্ট হয়ে গেছে, এবং তার স্বীকারোক্তির মধ্যে দিয়ে বিজেপিও অস্বস্তিতে পড়ে গেছে। যে গেম প্ল্যানটা বসে দিল্লি এবং কলকাতায় তৈরি হয়েছিল অধীর চৌধুরীকে হারানোর জন্য, সাম্প্রদায়িক তাস খেলা হোক, যেখানে হিন্দু ভোট একদিকে যাবে, মুসলমান ভোট একদিকে যাবে, তার জন্য যেখানে ইউসুফ পাঠান জিতেছে, এটা স্বীকার করেছেন বর্তমান তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। তাই সেদিনের আমাদের কথা মানুষ নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পেয়েছেন, এবং এখনও মানুষ যেটা মনোকষ্ট পাচ্ছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে তৃণমূলের নেতারা আর যাই করুক মানুষের হয়ে কথা বলে না, তারা সবসময় দলের স্বার্থের দিকে তাকিয়ে তারা কথাবার্তা বলে, তাদের কোনো কথাই মানুষের পক্ষে যায় না। আমরা হুমায়ুন কবিরকে বলবো, ভাই হুমায়ুন, তুমি অনেক গজরিয়েছো, এবার তোমার বর্ষণের পালা শুরু। তাই তুমি 31 তারিখ পর্যন্ত যে ম্যান্ডেট দিয়েছো তোমার প্রিয় নেত্রীকে, তা আমি হুমায়ুনকে বলবো, নিজের বাবা কখনো শ্বশুর বাবা হয় না। নিজের বাবা হয়তো গরিব থাকতে পারে, সুতির জামা দিতে পারে, কিন্তু শ্বশুর মশাই যতই কোট প্যান্ট দিক বা ব্লেজার দিক, স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু ব্লেজার বা কোট প্যান্টটা কিন্তু খুলে নেবে। তাই নিজের বাবাকে না চিনে শ্বশুর বাবাকে বেশি চিনে লাভ নাই। কংগ্রেসে যে সম্মানটা আপনি পেয়েছিলেন, সেটা তৃণমূলে গিয়ে ঝাঁটার বাড়ি খেয়ে কতটা সম্মান পাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারছেন।